নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। ডোনাল্ড ট্রাম্পের যে ডেডলাইন তিনি বেঁধে দিয়েছিলেন তা সোমবারই শেষ হচ্ছে। তার আগে শনিবার আবার ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট করেন যে ইরানের কাছে আর মাত্র 48 ঘন্টা সময় রয়েছে। যদিও আমরা যখন এই কথা বলছি তখন আর সামান্য কয়েক ঘন্টা বাকি রয়েছে। ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয় এবং যদি তারা শান্তি চুক্তি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শর্ত অনুযায়ী চুক্তিতে না আসে, তাহলে ইরানকে শেষ করে দেবেন। আর সেই সময়সীমা বা সেই ডেডলাইনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একবার তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে 48 ঘন্টা সময় দিচ্ছি। তারপর তিনিই বলেন যে ইরানের সঙ্গে আলোচনা চলছে, কথাবার্তা পজিটিভ হচ্ছে। তিনি আবার সেই সময়সীমা 10 দিন বাড়িয়ে দেন। কিন্তু ইরান কোনোভাবেই মাথা নত করছে না। আমেরিকার বা ইসরায়েলের একের পর এক হামলা বা পাল্টা হামলা চালাচ্ছে ইরান, এবং আমেরিকার যে সমস্ত পশ্চিম এশিয়ায় যে সমস্ত বেসগুলো রয়েছে, আর্মি বেসগুলো রয়েছে, সেখানেও ইরান হামলা চালাচ্ছে, তাদের যুদ্ধ বিমানকে ভূপাতিত করছে। আর এবার যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 6 তারিখ ডেডলাইন শেষ হচ্ছে, তখনই কিন্তু ইরানের যে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় দপ্তর রয়েছে, কেন্দ্রীয় সদর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে তিনি বলছেন অসহায়, উন্মত্ত, ভারসাম্যহীন এবং একটি নির্বোধ পদক্ষেপ। অর্থাৎ ইরান কিন্তু, কারণ 3রা মার্চ থেকে হরমুজ প্রণালী ইরানের কয়েকটি বন্ধু দেশ ছাড়া বাকিদের জন্য হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। এবং ইরান তারা স্পষ্ট করে দিয়েছে যে আমেরিকা যে সমস্ত শর্ত দিচ্ছে সেই শর্ত তারা মানতে রাজি নয়। এবং শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের এই ডেডলাইনের কাউন্টডাউন শুরু হয়েছে যখন তিনি বলছেন, তখন আলিয়াবাদী তিনি বলছেন যে ইরানের যে সম্পদ, দেশের সম্পদে যদি কোনোভাবে কোনো আঘাত ইসরায়েল বা আমেরিকা করে, তাহলে সেই সম্পদ রক্ষা করার দায় হিসেবে ইরান কিন্তু পাল্টা হামলা চালাবে। এবং আমেরিকার যে সমস্ত পশ্চিম এশিয়ায় যে সমস্ত সামরিক যে বেসগুলো রয়েছে সেগুলোতে হামলা চালাবে, ইসরায়েলেও হামলা চালাবে, এবং হরমুজ প্রণালী তারা চালু করবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইরান তারা কিন্তু চোখে চোখ রেখে আমেরিকাকে শেখাচ্ছে যে তারা অন্তত আর যাই হোক আমেরিকার এই সমস্ত ডেডলাইন হুমকিকে কোনো পাত্তা দেয় না। দেখা যাক 6 তারিখ সোমবারের ডেডলাইন শেষ হওয়ার পর কি হয়। আরও খবর দেখতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।